এখন আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের সব থেকে বেশি সংকট কি? অর্থনীতির। আমি বলি এবং গ্যারান্টির সাথে বলতে পারি, ইসলামিক যদি ক্ষমতায় আসে, বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে, এই ব্যাংকের টাকার যেই জাকাত হবে, এই জাকাত দিয়ে 1 বছরে সমস্ত দরিদ্রতা দূর করা সম্ভব। কিন্তু ওরা চাইবে না। এই চোরেরা, এরা জীবনও চাবে না যে এই দেশে ইসলামী শাসন আসুক। কারণ কি দেখেন না, বলে যে যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে হাত কাটা যাবে। হাত কি আমার আপনার কাটা যাবে? আমরা কি দুর্নীতি করি? আমরা কি চুরি করি? আমাদের তো হাত কাটা যাবে না। ওরাই এইগুলি শোনায় যে যদি ইসলাম ক্ষমতায় আসে, খবরদার খবরদার, ইসলাম ক্ষমতায় আনা যাবে না, খবরদার খবরদার। কেন? কারণ ইসলাম ক্ষমতায় আসলে হাত কেটে দেবে। আরে মিয়া, হাত তো তোমার কাটবে। এই সুদখোরেরা তারা কখনো চাইবে না ইসলাম ক্ষমতায় আসুক, কারণ সুদের লেনদেন বন্ধ হয়ে যাবে। ঘুষখোররা কখনো চাইবে না ইসলাম ক্ষমতায় আসুক। কেন? কারণ ঘুষের লেনদেন বন্ধ হয়ে যাবে। হারামখোর যারা, তারা কখনো চাইবে না যে ইসলাম ক্ষমতায় আসুক। কেন? কারণ তাদের হারাম ইনকাম বন্ধ হয়ে যাবে। যারা জাকাত দেওয়া ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, এরপরে জাকাত দেয় না, কোটি কোটি টাকা ব্যাংকে জমাই রাখছে, বাইরের দেশে ব্যাংকে তারা গিয়ে রাখতেছে, এরা কখনো চাইবে না যে বাংলাদেশে ইসলাম ক্ষমতায় আসুক। কেন? কারণ তাদের এই টাকা বাংলাদেশে এনে জাকাত দিতে হবে, এই জন্য এরা কখনোই চাইবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রবের দরবারে কোটি কোটি শুকরিয়া, যেই মহান স্রষ্টা, যেই মহান রব আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আমাদের মহল্লার মধ্যে থেকে যাচাই বাছাই করে আমাদেরকে সবার আগে আগে মসজিদে উপস্থিত করেছেন এবং কিছুদিনে আলোচনা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। আমি প্রায় একটা কথা বলে থাকি যে নিয়ামত নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, যদি আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন এটা নিয়ে যদি আমরা একটু গবেষণা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা দুইটা চক্ষু দান করেছেন দেখার জন্য। আপনার বলেন তো, এক চোখ দিয়ে কি দেখা যায় না? যায়। এক চোখ দিয়ে দেখা যায়, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চোখ দান করেছেন। দুইটা কান দিয়েছেন, এক কান দিয়ে কি শোনা যায় না? যায়। কিন্তু তারপরে দুইটা কান দিয়েছেন। দুনিয়াতে এমন বহু মানুষ আছে যারা একটা কিডনি নিয়ে জীবিত আছে। আছে কি না? আছে। একটা কিডনি নিয়েও জীবিত থাকা যায়, কিন্তু তারপর আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি সুস্থ, পরিপূর্ণ সুস্থ থাকার জন্য দুইটা কিডনি দান করেছেন। সম্মানিত ভাইরা, এই সমস্ত বিষয় একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এটা নিয়ে আমরা মোটেও চিন্তা করি না, মোটেও ভাবি না, মোটেও যাচাই বাছাই করি না। আরে দুনিয়াতে এমন বহু মানুষ আছে যারা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করতে গিয়ে অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে গেছে। এরকম ইতিহাস আছে কিনা? আছে। আল্লাহ তাআলা কি কি নিদর্শন দিয়েছেন এ সমস্ত বিষয় নিয়ে যাচাই করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে, রিসার্চ করতে গিয়ে তারা ইমানদার হয়ে গেছে। কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমরা নিজেদেরকে এখনো সেই রকম ভাবে পরিপূর্ণ ইমানদারের তালিকাভুক্ত করতে আমরা এখনো ব্যর্থ। আমরা আলোচনা করতেছিলাম যে কোরআনের শাসন যদি দুনিয়ায় তথা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের লাভ কিভাবে হবে আর কিরকম হবে, সে প্রসঙ্গে আমরা আলোচনা করতে গিয়ে যারা আমাদের আদর্শ, যেই সমস্ত মহামনীষী যাদেরকে অনুসরণ করি আমরা, যারা ইতিপূর্বে ইসলামী হুকুমতের, ইসলামী শাসন কার্য পরিচালনা করেছেন, তাদের বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম। অনেকেই মনে করে যে হুজুর আপনারা শুধু উমরের কথা, আবু বকরের কথা বলেন, আর কারোর কথা তো বলেন না। বিষয়টা এরকম না। দুনিয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সাহাবী, প্রত্যেকের ভিতরে এই জাতীয় ইনসাফ ছিল। প্রত্যেকের ভিতরে যারাই খেলাফতের আসনে অধিষ্ঠিত হয়েছিলেন, খেলাফতের আসনে উপবিষ্ট হয়েছিলেন, তারা প্রত্যেকেই ইনসাফের সাথে তাদের শাসন কার্য পরিচালনা করেছেন। একটা একটা করে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমরা বলতেছিলাম হযরতে উমরে ফারুক এমন একজন ব্যক্তি
যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন রকম কথা রয়েছে। একদিকে উমর ফারুক হলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। এই দুনিয়াতে যত মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, দুনিয়াতে বসে যত মানুষ জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে একজন হলো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি জানতেন যে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, সে অবশ্যই জান্নাতি। এত কিছু জানার পরেও তাদের আমলের ভিতরে এমন পরিবর্তন ছিল, তারা এমন ভাবে আমল করতেন, মাঝে মধ্যে একাকী নির্জনে এই জমিনের উপরে, এই ঘাস বনের উপরে, বাগানের মধ্যে বসে বসে গাছের পাতা ছিঁড়তেন, লতা পাতা ছিঁড়তেন আর বলতেন, হায় আফসোস, আমি যদি তোমার মতো এরকম পাতা হইতাম তাহলে আমাকে হয়তো কোনো পশু খেয়ে যাইতো, তাহলে হাসরের ময়দানে আমার আর কোনো হিসাব দেওয়া লাগতো না। এরকম ছিল তাদের জীবন। আর যখন তারা খেলাফতের মসনদে ছিলেন, তখন তাদের কার্যকলাপ, তখন তাদের কাজকর্ম ছিল ভিন্ন রকম। আমরা যেরকম ছোট বয়স থেকে দেখে আসতেছি, প্রত্যেকটা জায়গায় যেরকম ভাবে দুর্নীতি হয়, আমাদের দেখতে দেখতে মনে হয়েছে, আমরা বুঝে গেছি, আমাদের মাইন্ডে সেট আপ হয়ে গেছে, শাসন বুঝি এরকমেরই হয়। এখন তো বিষয়টা এরকমেরই হয়েছে। আপনি যত জায়গায় যাবেন, বাংলাদেশের এমন কোনো কাজ নাই যে এখানে সরকারি কোনো কাজের জন্য যাবেন, কোনো একটা জায়গা ঘুষ ছাড়া আপনি কাজ করতে পারবেন। আর যারা কাজ করে, কাজের জন্য যায়, তারাও জানে ঘুষ না দিলে এখানে কাজ হবে না। তারা জানে এইখানে 500 টাকা দিয়ে কাজ করাতে হয়, তারা জানে ওইখানে 5000 টাকা দিয়ে কাজ করাতে হয়, তারা জানে ওই কাজটা যদি সমাধান করতে হয় তাহলে 50,000 টাকা দিতে হবে, তারা জানে। আর এইভাবে সমস্ত জায়গায় সমস্ত কাজ চলতেছে কিনা, যে কোনো কাজে যাবেন আপনি, প্রত্যেকটা জায়গায় এই ঘুষের এই নিয়মটা চালু আছে। কিন্তু আপনারা দেখেন, খোঁজ নিয়ে দেখেন, সেই উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমরা বলতেছিলাম, জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়া অবস্থায় এক যুবক দাঁড়িয়ে বললেন যে, উমর, তোমার মুখ থেকে এই ইনসাফের কথা মানায় না। এই কথা বলার পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু থমকে গেলেন, তার মুখ থেকে আর কোনো কথা বের হয় না। যার আঙ্গুলের ইশারায় দুনিয়ার অর্ধেক এদিক ওদিক হয়, সেই উমর খুতবা দেওয়া অবস্থায় থমকে গেলেন, তার মুখ থেকে আর কোনো কথা বের হয় না। যখন তিনি চুপ করে দাঁড়িয়ে আছেন, এই উমরে ফারুক, পিতা যেরকম সন্তান সেরকম। এ গাছ যা লাগাবা ফল তাই পাবা, কাঁঠাল গাছ লাগাই আমের আশা করলে আম পাওয়া যাবে না, আম গাছ লাগায়া কাঁঠালের আশা করলে কাঁঠাল পাওয়া যাবে না। যেই গাছ লাগাবা ফলটাও সেই রকম পাবা। তুমি যেই রকম নীতিবান, তুমি যদি হারামখোর না হও, তাহলে তোমার ঔরস থেকে যে জন্ম নেবে সেও তোমার মতো নীতিবান হবে। আর তুমি যদি হারাম দিয়ে পেটটা ভরে রাখো, তোমার চতুর্দিকে যখন হারাম দিয়ে ভরা থাকবে, তোমার ঔরস থেকে যা জন্ম নেবে সেটাও সেরকমেরই হবে, হারামখোর। পিতা যেরকম সন্তান সেরকম। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, তিনি সামনে মুসল্লিদের মধ্যে বসে আছেন। তিনি পিতাকে চুপ করে থাকতে দেখে পিতাকে বলতেছেন, পিতা কে রে বাবা? কে সেই পিতা? অর্ধজাহানের খলিফা এই উমর ফারুক। তিনি এমন একজন ব্যক্তি, তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন সেই রাস্তা দিয়ে ভয়ে শয়তানও চলাফেরা করত না। এটা কোনো বানানো গল্প না, তিনি ব্যক্তি ছিলেন এরকম। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন এক জায়গায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে কথা বলতেছেন। দাঁড়িয়ে কথা বলা অবস্থায় তিনি একটা লোকের সাথে কথোপকথনে ব্যস্ত।
তার পিছনে কে যেন আরো দুইজন মানুষ ফিস ফিস করে কথা বলতেছে। এই ফিস ফিস করে কথা বলার কারণে তিনি যেই ব্যক্তির সাথে কথা বলতেছেন তার কথা বলার মধ্যে ব্যাঘাত সৃষ্টি হলো। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমার এখানে এরকম বাবরি ছিল কিনা, উমারে ফারুক তারও এরকম মাথায় এক ঝাঁক চুল, বাবরি, এরকম বড় দাড়ি, মোটা গোফ, সেই অনেক লম্বা মানুষ, শরীর স্বাস্থ্য সেই রকম বড়। উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ডিস্টার্ব ফিল করতেছেন, তার কথার মধ্যে যখন ব্যাঘাত ঘটতেছে, তিনি শুধুমাত্র এরকম ভাবে বললেন, কে রে, এই কে রে, এটুকু বললেন, আর পুরো বডি ঘোরাই নাই, শুধু মাথাটা ঘুরাইছে। তার এই মাথাটা ঘোরানো দেখে পিছনে যে কথা বলতেছিল সে ভয়ে ঝটাস করে পড়ে গেছে। এরকম ব্যক্তি ছিলেন তিনি। তার ভয়ে শয়তান রাস্তা থেকে দূরে থাকবে, এটাই তো স্বাভাবিক, এটাই কি স্বাভাবিক। তিনি যেমন তেমন কোনো ব্যক্তি নন। মক্কার সেই জাহেলি জামানায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি হত্যা করার জন্য বারবার পরিকল্পনা করতেছে, সেই পরিকল্পনার সময় যখন উমারে ফারুক মুসলমান হয় নাই, সেই সময়ে উমর গিয়ে বলতেছে, এত পরামর্শ করে কোনো লাভ হবে না, জানি এই কাজটা উমর ইবনুল খাত্তাব ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয়। মুহাম্মদকে হত্যা করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা উমর ইবনুল খাত্তাব ছাড়া কারোর পক্ষে সম্ভব না। তোমরা পুরস্কার রেডি করো, আমি মুহাম্মদের মাথা দিয়ে আসতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা পুরস্কার রেডি করো, আমি মাথা নিয়ে আসতেছি। তিনি এরকম একজন, ওই সময়তে একজন কি ছিলেন, টপ লেভেলের সন্ত্রাস যেটাকে বলে। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে একদম টপ লেভেলের সন্ত্রাস না, একেবারে নাম্বার ওয়ান সন্ত্রাস। কিন্তু যখন ইসলাম গ্রহণ করছে তখন তার রূপরেখা সম্পূর্ণ বদলে গেছে। ওইদিকেও যেমন কাফের থাকা অবস্থায় তার হুঙ্কার ছিল বাঘের গর্জন, মুসলমান হওয়ার পরেও তার হুঙ্কারটা ঠিক একই রকম ছিল। ওইদিকে যাব না, বলতেছিলাম বাবা যেরকম সন্তান সেরকম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছে, আব্বা জান চুপ করে থাকলে চলবে না, আপনি শুধুমাত্র মসজিদের একজন ইমাম নন, আপনি ইসলামী সাম্রাজ্যের খলিফা। এই অর্ধজাহানের মধ্যে যত লোক আপনার কাছে যত বিষয় প্রশ্ন করবে, প্রত্যেকটা বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি বাধ্য, আপনার এই উত্তরটা অবশ্যই দিতে হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এমন এক দেশে বসবাস করি, এখানে প্রশ্ন করার কথা চিন্তা করলেই পরের দিন লাশ ছাড়াও আর কিছু খুঁজে পাওয়া যায় না, লাশ হয়ে যেতে হয়। চিন্তা করলে লাশ হয়ে যেতে হয়। দেখেন, আর কোনটা থেকে কোনটা বলবো। এই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে, তাওবার তাফসীরের মধ্যে এই ইসে লেখছে তাফসীরে মারুফুল কোরআনে, যে প্রত্যেকটা সূরা তাওবা, যেহেতু এই সূরার কোনো বিসমিল্লাহ নেই, প্রত্যেকটা সূরা যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছেন। আল্লাহ রাসূল বুঝতে পারছেন যেটা নতুন সূরা শুরু হলো। যখন যারা এই সূরা লিখছে তারা কি করছে, এই সাথে বিসমিল্লাহ লিখে ফেলছে, তাতে করে বোঝা গেছে কখন সূরা শুরু হলো কখন শেষ হলো। আর কিছু বর্তমান জাহেলে মুরাক্কাব, আল্লাহ তাআলা এরা কি খেয়ে কি বলে জানি না, গাঁজা খেলেও তো একটা লিমিট থাকে, গাঁজা খাওয়া কথাবার্তা তার থেকেও বেশি কিছু। কোরআনের মধ্যে সূরার বিসমিল্লাহ নাকি সংকলন করছে জিয়াউর রহমান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে না, কি খেয়ে বলে আল্লাহ জানে, কি বুঝে যে বলে আল্লাহ মাবুদ জানে, আরো যে কত কথা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার পিতাকে যখন এই কথা বললেন, বলার পরে পিতার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। তিনি চিন্তা করতেছেন, আমি এমন একজন ব্যক্তি, আমার কাছে প্রশ্ন করার মতো সাহস এখন পর্যন্ত আছে, যতদিন পর্যন্ত এরকম অর্ধজাহানের খলিফা নয়, যদি পুরা পৃথিবীর দায়িত্ব কাউকে দেওয়া হয়,
যতদিন পর্যন্ত এরকম প্রশ্ন করার মতো লোক থাকবে, ততদিন পর্যন্ত দুর্নীতি কোনো প্রকারের কোনো নেতা করার সুযোগ পাবে না। তিনি নিজেকে নিজে মনে মনে ভাবতেছেন, আমি ওমর, আমার হুঙ্কারে মানুষ থরথর করে কাঁপে, আর আমার খুতবার মধ্যে একজন দাঁড়াই বলতেছে, ওমর আগে হিসাব দাও, তোমার গায়ে লম্বা জামা পাইলা কোথায়, আগে হিসাব বুঝাই দাও, তারপরে তুমি তোমার নীতি কথা, তোমার ইনসাফের কথা সেটা পরে বলবা, আগে হিসাব বুঝাও। আমার যেইটুকু পাওয়ার কথা তোমারও সেইটুকু পাওয়ার কথা। তুমি লম্বা মানুষ, আমার গায়ে যেই কাপড় দিয়ে একটা পাঞ্জাবি হয় না, তুমি এত বড় একটা মানুষ, তোমার গায়ে কি করে হলো? তোমার গায়ে তো দেখতেছি সেই কাপড়ের জামা, সেই কাপড়ের পাঞ্জাবি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সমস্ত পরিস্থিতি যখন নীরবতা ভেঙে তিনি বললেন, ভাইরা আমার তোমরা শোনো। তখনও তেনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, বলতেছে, শোনো, আমি জুমার নামাজে আসার জন্য রওনা হচ্ছিলাম, আমারও মাত্র 2টা জামা। কিচ্ছা কাহিনী মনে করে না, শুনবেন, এটা ভালো করে বুঝে নেবেন। অর্ধজাহানের খলিফা, মাত্র 2টা জামা। কয়টা জামা? কে তিনি? অর্ধজাহানের খলিফা। বাংলাদেশের মতো না, এরকম কয়েক গুণ একটা দেশ না, সারা পৃথিবীর অর্ধেকেরও বেশি যার ইশারায় চলে। তিনি বলতেছে, আমার মাত্র 2টা জামা, আমি যেই জামাটা, যেই পাঞ্জাবিটা জুমার দিন গায়ে দেওয়ার জন্য রেখেছিলাম, সেই পাঞ্জাবিটা আমি গায়ে দিতে গিয়ে দেখি সেই পাঞ্জাবিটা আর গায়ে দেওয়ার মতো নাই, সেটা নষ্ট হয়ে গেছে। এখন আমি চিন্তা করতেছি আমি কি গায়ে দেব। ওইদিকে আমার যেই টুকরা কাপড় আমি পেয়েছি সেটা দিয়ে আমার একটা পাঞ্জাবি হয় না। আমার এই অবস্থা দেখে আমার ছেলে আব্দুল্লাহ আমার এই অবস্থা দেখে বলতেছে, আব্বাজান, আপনি একজন খলিফা, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি যদি এরকম ছিঁড়া জামা গায়ে দিয়ে খুতবা দিতে যান তাহলে ব্যাপারটা কেমন দেখায়। আপনি একটা কাজ করেন, যুদ্ধের ময়দান থেকে গনিমতের মাল হিসেবে আপনি যেরকম এক টুকরা কাপড় পেয়েছেন, আমিও আমার মতো করে, আপনার মতো করে আমিও এক টুকরা কাপড় পেয়েছি। আপনার টুকরা কাপড় আর আমার টুকরা কাপড় দিয়ে আপনি আপনার গায়ের মাপে একটা পাঞ্জাবি বানাই নেন, আমি আমার টুকরো আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। এইটা হলো ইসলামী সাম্রাজ্যের, ইসলামী হুকুমতের, ইসলামী শাসকদের ইতিহাস। আর বাংলাদেশের আমাদের সবার জানা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এত কিছুর পরেও আমাদের মাথায় কেমন যেন ঢুকে না। গতদিনে বলতেছিলাম, প্রায় এই কি জানো, একজন একটা পেপারে লেখছে, পেপারে যদিও শুনতে মজার কিন্তু খুবই শিক্ষণীয়, পেপারে দেখবেন যে নিচের দিকে অনেক জায়গায় অনেক রকম মজার মজার কথা লেখা থাকে। তো আমি দেখলাম যে এক জায়গায় এই শিয়াল আর কি করছে, গাধাকে সিংহের কাছে পাঠাইছে, গিয়ে বলতেছে, তোমাকে সিংহ তোমাকে ডাকতেছে, তোমাকে এই বনের রাজা বানাবে। কেন? কারণ হলো সিংহ কয়েকদিনের জন্য বেড়াতে যাবে, তোমাকে এই বনের রাজা বানাবে, তো তোমাকে ডাকতেছে, তুমি যাও। সিংহর কাছে গাধা যাওয়ার সাথে সাথে সিংহ অমনি হামলা করে প্রথমেই কি করছে, কান ধরে বলছে, কান একটা ছিঁড়ে গেছে। গাধার বুঝতে বাকি নেই যে আসলে এইগুলো শুধুমাত্র একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না, আমাকে খাওয়ার দান্ধা। দৌড়ে ছুটতেছে সামনে আবার শিয়াল, কি ব্যাপার তুমি ছুটতেছো কেন? মিয়া, তুমি যে আমারে পাঠাইলে যে সিংহ বন থেকে বেড়াতে যাবে, আমাকে রাজা বানাবে, সে তো আমি যাওয়ার সাথে আমার উপর হামলা করছে, দেখো কান একটা নিয়ে গেছে। শিয়াল বলতেছে, আরে বোকা, এই জন্যই তো তুমি গাধা, তোমার মাথায় রাজ মুকুট পরাবে, তোমাকে সিংহাসন দেবে, তো তোমার মাথায় মুকুট পরাবে, তা কান থাকলে তো তোমার মাথা দিয়ে ঢুকবে না, তাই জন্য তোমার কানটা ছিঁড়ে নেছে, এই কানটাও ছিঁড়ে নেবে, তা নাহলে তোমার মাথায় যাবে না। ও তাই, আচ্ছা ঠিক আছে, যাও জলদি করে যাও, আবার সিংহ রাগ হয়ে যাবে, জলদি যাও। গাধা আবার ফিরছে, বুঝতেছেন?
গাধা আবার কোথায়? সিংহের কাছে। যাওয়ার পরে সিংহ আবার থাবা দিয়ে এবার লেজ ধরা পড়ছে, লেজ কেটে থেকে গেছে। আবার দৌড়ে ছুটতে ছুটতে গাধা ছুটতেছে সামনে, আবার শেয়াল, কি ব্যাপার তুমি আবার আসলে যে? বলতেছে তুমি আমাকে বারবার ভুল বুঝায় পাঠাচ্ছ, সিংহ তো আমাকে খাবে, সে তো আমাকে রাজমুকুট পরাবে না, সে তো আমাকে রাজত্ব দেওয়ার জন্য ডাকতেছে না, সে তো আমাকে কি করবে, খেয়ে ফেলবে, সেজন্যই সে আমার উপর হামলা করলো, দেখো লেজ নিয়ে গেল। বলতেছে এই জন্যই তো বলি তুমি গাধা, তোমার মাথায় দেখি কিচ্ছু নাই, আরে তোমাকে সিংহাসনে বসাবে, এত বড় লেজ থাকলে সমস্যা হবে, তাই তো তোমার লেজটা কেটে নিছে, তাই নাকি? তাহলে ঠিক আছে, আবার যায়, আবার যাও। এবার যাওয়ার পরে আর রেহাই নাই, গাধাকে এবারে সিংহ একবারে এক থাবায় ধরে খেয়ে নিছে। সিংহ এখন শিয়ালের কাছে বলতেছে তুমি এত কৌশল করে ওকে আমাকে বারবার কেন পাঠালে? তা শিয়াল বলতেছে আপনি কি রাজা সাহেব, আপনি ওকে খাইছেন? হ্যাঁ খাইছি খুব মজা করে, কিন্তু সব জিনিস পাইলাম, তা একটা জিনিস পাইলাম না। কি পান নাই? তোর মাথায় তো আমি ঘিলু দেখলাম না। বলতেছে রাজা মশাই, তাই তো আপনি ওকে খাইতে পারছেন, কারণ একবার আপনি তার উপর হামলা করছেন, আবার ফিরে আসছে, আবার হামলা করছেন, আবার ফিরে আসছে। ওর মাথায় যদি ঘিলু থাকতো তাহলে কি আপনি ওকে খাইতে পারতেন? বাংলাদেশের মানুষের মাথায় যদি ঘিলু থাকে, কথাটা শুনতে কেমন লাগতেছে না? বারবার ধোকা খায়, কতবার ধোকা খাবে? আর এতবার বারবার নতুন নতুন রূপ নিয়ে আসে। এ কথা বলতে আসলে কি বলবো আর, ইতিমধ্যে অনেক জায়গা থেকে আমাকে অনেক রকম ধমকিও দিয়েছে, কিন্তু না বলে উপায় নাই। এই গতকালকে আমি দেখতেছিলাম একজন বলতেছে, মানে আমাদের উত্তর অঞ্চলে মনে হয় খুব সম্ভব হবে, বলতেছে যে একজন জিজ্ঞেস করছে আপনি না আগে আওয়ামী লীগের রাজনীতি করতেন? তো বলতেছে হ্যাঁ আমরা তো আওয়ামী লীগই, আমরা এখন বিএনপিতে আছি, তোমরা এই বিএনপিতে ভোট দিবা মানেই আওয়ামী লীগে ভোট দিবা। আরে যেই আওয়ামী লীগকে সরানোর জন্য কতজন যুবক জীবন দিয়েছে, দেয় নাই? এত কিছু করছে, আবারও এরা কি সেই মানে ভিন্ন কায়দায় ভিন্ন রূপে আসতেছে। আবার ওদিকে আশার বাণী শোনাচ্ছে যে আওয়ামী লীগ ওলারা তোমরা শোনো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা যদি তোমাদের নেত্রীকে দেশে ফিরাতে চাও তাহলে আমাদেরকে ক্ষমতায় বসাও, মানে আমরা যদি ক্ষমতায় যাইতে পারি তাহলে তোমাদের নেত্রীকে আবার দেশে ফিরিয়ে আনা হবে। আরো স্পষ্ট করে বলতেছে কত রকম কত কথা, আমার থেকে আপনারা ভালো জানেন, কারণ আমি তো খবর দেখতে যাই না, খবর প্রতিনিয়ত তো আপনারাই বেশি দেখেন। তো আমি বলতেছি আমাদের মাথায় যদি কি থাকে, ঘিনু থাকে, তাহলে এই একই ভুল আমরা বারবার করব না ইনশাআল্লাহ। যদি আমরা এই উমরের মতো এ জাতীয় কোনো শাসককে আমরা ক্ষমতায় বসাতে পারি, তাহলে আমাদের কমপক্ষে দেখেন, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের সব থেকে বেশি সংকট কি? অর্থনীতি। এই খেয়াল করে শোনেন, কি সমস্যা? অর্থনীতি, টাকা পয়সা। আমি 14 সালের কথা বলি, 2014 সালে বাংলাদেশ ব্যাংকে যতগুলো ব্যাংক আছে এর মধ্যে বাংলাদেশ ব্যাংক এক সরকারি ব্যাংক না, এই ব্যাংকে যে টাকা ছিল তার থেকে সুদ আসে প্রায় 77 কোটি টাকা। কয় টাকা? কয় সালে? 14 সালে এক ব্যাংকে। তাহলে এরকম কত ব্যাংক আছে? আবার শুধু আছে না, আবার এই দেশের টাকা বাইরের দেশেও আছে না, সুইস ব্যাংক, এ ব্যাংক, সে ব্যাংক, এবি ব্যাংক, বিবি ব্যাংক, কত ব্যাংক আছে না? সেই সমস্ত ব্যাংকে এরা নিয়ে ওইদিকে রেখে আসে, একদিকে নিজেদের টাকা ওইদিকে রাখতেছে, সেখান থেকে তো আমরা লাভের থেকে বঞ্চিত হচ্ছি। অপরদিকে এইখানে এই টাকা যদি এই দেশে থাকতো তাহলে এই দেশের জাকাত দিয়ে এই গরিব দুঃখী মানুষ আরো কি হতো, আরো সচ্ছল হয়ে যেতে পারতো। আমি বলি এবং গ্যারান্টির সাথে বলতে পারি, ইসলামিক যদি ক্ষমতায় আসে তাহলে 1 বছরে বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে এই ব্যাংকের টাকার যেই জাকাত হবে, এই জাকাত দিয়ে 1 বছরে সমস্ত দরিদ্রতা দূর করা সম্ভব। কিন্তু ওরা চাইবে না, এই চোরেরা এরা জীবনও চাবে না যে এই দেশে ইসলামী শাসন আসুক। কারণ কি দেখেন না, বলে যে যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে হাত কাটা যাবে। হাত কি আমার আপনার কাটা যাবে? আমরা কি দুর্নীতি করি? আমরা কি চুরি করি? আমাদের তো হাত কাটা যাবে না। ওরাই এইগুলি শোনায় যে যদি ইসলাম ক্ষমতায়, খবরদার ইসলাম ক্ষমতায় আনা যাবে না, খবরদার। কেন?
কারণ ইসলাম ক্ষমতায় আসলে হাত কেটে দেবে। আরে মিয়া, হাত তো তোমার কাটবে, কারণ তোমার চুরি বন্ধ হয়ে যাবে। এজন্যই তো ওরা এই কথা বলে। শুধু এই কথা না, এতে আরো কত রকম কত কথা শোনায়। এই সুদখোরেরা তারা কখনো চাইবে না ইসলাম ক্ষমতায় আসুক, কারণ সুদের লেনদেন বন্ধ হয়ে যাবে। ঘুষখোররা কখনো চাইবে না ইসলাম ক্ষমতায় আসুক, কেন? কারণ ঘুষের লেনদেন বন্ধ হয়ে যাবে। হারামখোর যারা, তারা কখনো চাইবে না যে ইসলাম ক্ষমতায় আসুক, কেন? কারণ তাদের হারাম ইনকাম বন্ধ হয়ে যাবে। যারা যাকাত দেওয়া ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, এরপরে যাকাত দেয় না, কোটি কোটি টাকা ব্যাংকে জমায় রাখছে, বাইরের দেশে ব্যাংকে তারা গিয়ে রাখতেছে, এরা কখনো চাইবে না যে বাংলাদেশে ইসলাম ক্ষমতায় আসুক। কেন? কারণ তাদের এই টাকা বাংলাদেশে এনে এখান থেকে তো ট্যাক্স দিতে হবে, তাই না? তারপরে এখান থেকে বাংলাদেশের কি হবে? যাকাত দিতে হবে। এই জন্য এরা কখনোই চাইবে না। আরো কত কথা ইনশাআল্লাহ সামনে বলবো। আমরা আজ